একটা সময় যুবকরা নায়কদের জন্য, গায়কদের জন্য পাগল হতো, এখন যুবকরা আলেমদের জন্য পাগল হয়ে গিয়েছে। রেসপেক্ট বাই স্কলার্স ফ্রম দেয়ার হার্ট। তারা আলেমদেরকে মন থেকে ভালোবাসে, ইভেন তারা এতটাই বেশি ভালোবাসে যে তাদের টাইমলাইনে খালি এখন আলেমদের ওয়াজ থেকে বাড়ায়, ঠিক কিনা বলে? এটা প্রমাণ করে যে দেশের মানুষ কোরআনকে এত ভালোবাসে, ইসলামকে এত ভালোবাসে, আলেমদেরকে এত বেশি ভালোবাসে। এদেশে কিছু থাক আর না থাক, ইসলাম ছিল, আজ থাকবে ইনশাআল্লাহ। You can't stop the voice of Islam. কেউ থামাতে পারে নাই। কেউ থামাতে পারছে? পারবে কেউ? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় ইসলামটাকে মাটির নিচে গেড়ে ফেলতে, মাটির নিচে নিশ্চিহ্ন করে ফেলতে, কিন্তু আল্লাহ তাআলা বললেন আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বে ইসলামটাকে ছড়িয়ে দিবে একজন, তিনি কে? আপনারা এত আওয়াজ আসতে বলতেছেন, জোরে কোন না কে? আল্লাহর নাম আওয়াজ করতে কি ভয় লাগে? ভয় লাগে আপনাদের? এটা বাংলাদেশ হচ্ছে 92% মুসলমানের দেশ। যদি কথা বলতে হয়, মুসলমানরা বাঘের বাচ্চার মতো গর্জন দিয়ে কথা বলবে। They don't care about anyone's comment. তারা কারো কথার পরোয়া করে না, তারা শুধু তাকায় একজনের দিকে, তিনি কে? আপনারা দেখেছেন, এটা প্রমাণ, আগে থেকেই প্রমাণ যে মুসলমান যখন কথা বলে কোন নেতার দিকে তাকিয়ে কথা বলে না, মুসলমান, ঠিক কিনা বলেন? গত 3 দিন আগে ভারতবর্ষের একটা কলেজের ভিতরে আপনারা দেখেছেন যে একটা মেয়ে হিজাব পরিধান করে কলেজে ঢুকেছে, পেছন থেকে অনেকগুলো উগ্রবাদী হিন্দুরা স্লোগান দিচ্ছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মুসলমান ঘরের সন্তান সে সবার বিরুদ্ধে একটা স্লোগান দিয়ে গোটা বিশ্ব তোলপাড় করেছে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। স্লোগান যদি দিবেন তো ইনশাআল্লাহ, স্লোগানটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। এজন্য আমার এটা বিশ্বাস হয়ে গিয়েছে যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদিও আমরা সচক্ষে দেখি নাই, তবে মুস্কান এটা প্রমাণ করেছে গোটা বিশ্বে এখনো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি বসবাস করছে। এজন্য যতদিন বেঁচে আছেন ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ। ভয় টয় করবেন আপনারা? ভয় লাগে আপনাদের? আমরা কাউকে ভয় পাই না।